এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। নুসাইবা কুকিং স্টুডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুজির রসবড়া পিঠা। তুলতুলে সুজির রসবড়া পিঠার রেসিপিটি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। পিঠা তৈরি করার জন্য প্রথমে দুধের শিরাটাকে তৈরি করে নিচ্ছি। এখানে নিয়েছি 1 লিটার পরিমাণ লিকুইড দুধ, দিয়ে দিচ্ছি গরম মশলা, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি, এরপর নেড়ে চেড়ে দিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, এরপর নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে এরপর দুধের শিরাটাকে ভালোভাবে তৈরি করে নিয়েছি। এ পর্যায়ে শিরাটা উঠিয়ে নিচ্ছি। এরপর পিঠার জন্য ব্যাটারটা তৈরি করে নিব। এখানে নিচ্ছি 3টা ডিম, এ পর্যায়ে নিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ, এরপর সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে 1 কাপ নিয়েছি সুজি। অল্প অল্প করে সুজি নিয়ে পিঠার জন্য ব্যাটারটাকে তৈরি করে নিব। অল্প অল্প করে সুজি দিয়ে পিঠার জন্য ব্যাটারটা তৈরি করলে পারফেক্ট ভাবে সুজির একটা ব্যাটার হবে। পিঠা ভাজার জন্য চুলার উপরে তেল বসিয়ে দিয়েছি। এ পর্যায়ে হাত দিয়ে গোল গোল করে পিঠা ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চামচ ব্যবহার করতে পারেন। এরপর নেড়ে ছেড়ে হালকা কালার করে পিঠাগুলোকে ভেজে নিচ্ছি মিডিয়াম হাই আঁচে রেখে। ভাজা হয়ে গেলে চুলো থেকে উঠিয়ে নিয়ে গরম দুধের শিরার মধ্যে দিয়ে দিচ্ছি পিঠাগুলোকে। একইভাবে করে সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি। এরপর হালকাভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে রাখছি 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর পিঠাগুলো ভালোভাবে ফুলে উঠেছে। আশা করি তুলতুলে নরম সুজির রসবড়ির পিঠার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বাসায় ট্রাই করবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।